আল্লাহ নবী বলেন ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিকভাবে করা হয়, যদিও আমলের সংখ্যা কম হয়, আমল কম কিন্তু ডেলি করে। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমল আছে না নাই? আমাদের মাদ্রাসাগুলোতে আইসা দেখেন বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালি আমল শেখানো হয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুলুগুল মারাম হাদিসের কিতাব 97 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে মরবে, জান্নাতে যাবে। এখন এই কথাটা ঘরে বাহিরে কি প্রচার করা দরকার আছে না? এখন আমাদের মাদ্রাসাগুলোতে এসে দেখেন প্র্যাকটিক্যালি বাচ্চাদেরকে শেখানো হয়। এগুলা কি হুজুর শেখানো হয় না? জিজ্ঞাসা করেন, এগুলা শেখানো হয়। তাহলে প্র্যাকটিক্যালি নিয়মিত আমলের এই চর্চা অব্যাহত থাকলে সিরাতে মুস্তাকিমের উপর সহজ হয়ে চলা। তো এই প্র্যাকটিক্যালি আমলগুলা, আমি এরকম বলতেছি না যে আপনি খালি আপনাকে প্রতিষ্ঠান না, আমি বলতে যেই প্রতিষ্ঠানেই প্র্যাকটিক্যাল শেখানো হোক, মানে আমি এটার কথা কেন, আমি এই প্রতিষ্ঠানগুলোতে আমি পড়ছি তাই বলতেছি। তো প্র্যাকটিক্যালি আমলগুলা হাতে কলমে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। দেখবেন এটা তো শুরু মাদ্রাসা, সামনের বছর দেখবেন এই মাদ্রাসার ছাত্র জানাজা পড়ায়, জুমার নামাজ পড়ায়, এরকম শিখা আছে, এরকম আপনাদেরকে স্টেজে দেখানো হবে। তো 2 নাম্বার আমল ধারাবাহিকভাবে করা, আমলটা যদিও কম হয়। 3 নাম্বার ঈমানকে তাজা করা। বলেন ঈমান কি করা? সবাই বলেন ঈমান কি করা? তাজা করা। ঈমান তাজা হয় লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। বলেন তো কিসের মাধ্যমে? তথা জিকিরের মাধ্যমে ঈমান তাজা হয়। মাদ্রাসায় 24 ঘন্টা একটা ছাত্র থাকা মানে 24টা ঘন্টাই সে জিকিরের মধ্যে থাকা। কোরআন হাদিস, ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, দেখবেন এমনি কয় 1 নাম্বার হাদিস শরীফ, 2 নাম্বার হাদিস শরীফ। ক্বাল আল্লাহ বলা এটা জিকির, সাল্লাল্লাহ বলা এটা জিকির, আউযুবিল্লাহ পড়া এটাও জিকির, আলহামদুলিল্লাহ পড়া এটাও জিকির, নফল নামাজ পড়া এটাও জিকির, নামাজ পড়া এটাও জিকির। 24 ঘন্টা বাচ্চাগুলোকে জিকির আজগারে থাকা, এই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। 3 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান তাজা করো। সাহাবারা প্রশ্ন করলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান তাজা করব কিভাবে, আমাদেরকে জানায় দেন। নবীজি বললেন জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে তোমরা ঈমান তাজা করো। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দিকে তাকান, দেখেন তো এদিকে তাকান, মুখের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে নি আমার? বুঝা দেখে কোন আবার লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে? এবার আস্তে কই, কিছু বুঝছেন? বুঝেন না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা আমল, যে আমলটা যদি আস্তে আস্তে করেন সামনের লোক বুঝতেও পারবে না। এটা 1 নাম্বার পিওর রিয়া মুক্ত, মানুষকে দেখানো মুক্ত আমলের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন নি? হ্যাঁ, 10 জনে আড্ডাবাজি করতেছে, আমিও আপনাদের মাঝে আছি, মনে করেন এইভাবে হা করে রয়েছি, আসলে হা করে রয়েছি না, লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি পড়েন কোনো মজলিসে, একজন জানতেও পারবে না পড়তেছেন যে, তো ওই মজলিসে 10 জন শয়তানি করে আর আপনি লা ইলাহা চলতেছে, আল্লাহর সাথে আপনার নিবিড় গভীর সম্পর্ক তৈরি হইতেছে। তাহলে বলেন জিকিরের প্র্যাকটিক্যাল শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসা। 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহওয়ালাদের কাছে যাওয়া। এটা তো আগেও বলছি, আল্লাহওয়ালা কিভাবে হওয়া যায়। নবী 4 কাজ নিয়ে দুনিয়াতে আসছে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম নবী কাবা বানাইলেন, বানানোর পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বাইতুল্লাহ বানাইলাম আমি, খলিলুল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহ বানাইলাম, এই ঘরের একজন শিক্ষক দরকার, তিনি হবেন রাসূলুল্লাহ। শিক্ষকের একদল ছাত্র দরকার, তারা হবে রিজালুল্লাহ। হ্যাঁ, তারা হবে রিজালুল্লাহ। বাইতুল্লাহ বানাইলাম, বাইতুল্লাহর শিক্ষক দরকার, তিনি হবেন রাসূলুল্লাহ। একদল ছাত্র দরকার, তারা হবে রিজালুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাদের মাঝে এমন একজন রাসূল পাঠায় দাও। সাথে সাথে আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই হলো আমার রাস্তা, এই রাস্তার অনুসরণ করো।
ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। ডানের রাস্তা আর বামের রাস্তাগুলা, এই রাস্তাগুলার অনুসরণ করবা না, মাঝের রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তার অনুসরণ করো। আশেপাশের রাস্তায় যদি যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আশেপাশের রাস্তাগুলা তোমাদেরকে মাঝখানের সিরাতে মুস্তাকিম থেকে সরায়া দিবে, নাউজুবিল্লাহ। তাহলে সোজা রাস্তা কয়টা? একটা। এটা হলো কোরআন সুন্নাহর রাস্তা। আর এই কোরআন সুন্নাহ মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়। এই দুটো জিনিস আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছেন। শুধু কোরআন মানলে চলবে না, কোরআন এবং সুন্নাহ উভয়টা মানতে হবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 12, মিকদাম ইবনে মাদি কারব নবীর সাহাবা, তার থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে যে সময় মানুষ সিংহাসনের উপর টেক লাগায় বসে থাকবে, আসন দিয়ে চেয়ারের মধ্যে বসা থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, আমার হাদিস তার সামনে পেশ করা হবে। ওই ব্যক্তির সামনে হাদিস পেশ করার পর ওই ব্যক্তি বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? নাউজুবিল্লাহ। আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? এক ব্যক্তি এরকম বলবে, ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররামনা, কোরআনের মধ্যে যেটা হারাম এটাকেই হারাম হিসাবে গ্রহণ করলাম। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের মধ্যে যেটা হালাল এটাকে হালাল হিসাবে গ্রহণ করলাম। শুধু কোরআন দিয়ে আমাকে আপনাকে বুঝাবে কোরআন মানলে হারাম হালাল জানা যায়, হাদিস মানার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নবী বলেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, ওই ব্যক্তিকে জানা দাও আল্লাহ কোনো জিনিস হারাম হালাল করলে যেমন বিধিবদ্ধ হয়ে যায়, আমি নবীর হালাল হারামও আল্লাহর হালাল হারামের মতো হয়ে যায়। তাহলে আমার হালাল হারাম এটাও আল্লাহর হালাল হারামের মতো বিধিবদ্ধ হয়ে যায়। আমি যেটা হারাম করি এটা আল্লাহর হারাম করার মতো হারাম হয়ে যায়। তাহলে শুধু কোরআন না কোরআন সুন্নাহ দুইটাই? বলেন, কোরআন সুন্নাহ দুইটা, একটা মানলে হবে না, দুইটাই মানতে হবে। আর এই দুইটা যে মার্কাজগুলোকে শিক্ষা দেওয়া হয়, এই মার্কাজগুলোর নাম হলো মাদ্রাসা। এই প্রতিষ্ঠানগুলোর নাম মাদ্রাসা, যেখানে কোরআন সুন্নাহ নবী যে দুই জিনিস রেখে গেছেন, এই দুই জিনিস যেখানে সাপ্লাই দেওয়া হয় এটার নাম হলো মাদ্রাসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে একদিন একটা দৃষ্টান্ত দিলেন। কি দৃষ্টান্ত? সহিহ বুখারী হাদিস নাম্বার 6482 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা হয়েছে। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন, আমার আর তোমাদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, আতা কওমাহু, যেই ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে আসছে, আসার পর তার সম্প্রদায়কে লক্ষ্য করে বলতেছে, ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি আমার দুই চোখ দিয়ে সশস্ত্র বাহিনী দেখে আসলাম। আপনাদের এলাকায় এক ব্যক্তি আসছে, আসার পর বলল, আমি আমার দুই চোখ দিয়ে সশস্ত্র বাহিনী দেখলাম, যারা তোমাদের উপর হামলা চালাইতে পারে, তাড়াতাড়ি নিরাপদ স্থানে চলে যাও। ব্যক্তি কথা বলার পর মানুষের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায়। এক দল তার কথা মানে, মানার পর আত ইফাতুন, তার কথাগুলা মানে, মানার পর আদলাজু আলা মুহলাতিহিম, রাতের বেলা নিরাপদ স্থানে দূরত্বে চলে যায়। ওয়াকাজ্জাবাত তাইফা, আরেক দল তার কথা বিশ্বাস করে না। এই মানুষগুলা আসবাহু মাকানাহুম, রাতের বেলা সেখানেই রাত্রি কাটায়া দেয়। রাতের বেলা এই জায়গায় আইসা বললাম যে, শোনো, আমি ওই স্টেশনে দেখছি একটা শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র সহ তোমাদের উপর হামলা চালাবে। একদল আমার কথা মাইনা তাড়াতাড়ি রাত্রে চলে গেছেন নিরাপদ জায়গায়, আরেক দল কয়, হাথুর, এর কথা বিশ্বাস করি না, তো ঘুমায় রইস। সাব্বাহাহুমুল জাইশ, ঘুম থেকে ওঠার আগে ওই বাহিনী এসে হামলা চালিয়ে সবাই শেষ করে দিস।
আল্লাহ নবী বলেন, যারা তার কথা বিশ্বাস করছে তারা কামিয়াব, তারা নিরাপদে দূরত্বে চলে গিয়েছে, যারা বিশ্বাস করে নাই তারা ধ্বংস। আমার দৃষ্টান্ত এই ব্যক্তির মতো, আমি তোমাদেরকে নিরাপদ জান্নাতের রাস্তা দেখাইয়া দিলাম, অনিরাপদ জাহান্নামের রাস্তাও দেখাইলাম। আমার কথা যারা মানবে তারা নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান। তাহলে আমার কথা যারা মানবে তারা নিরাপদে জান্নাতে যাবে, যারা আমার কথা মানবে না তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলতেছিলাম ওই যে সিরাতে মুস্তাকিম, যেটা সোজা রাস্তা, এই সোজা রাস্তার মধ্যে চলার নাম হলো রসুলের কথা মেনে নেওয়া। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানব কীভাবে? দুই জিনিস রসুল রেখে গেছে, সেখান থেকে শিক্ষা করার মাধ্যমে। এই দুই জিনিসের নাম কোরআন এবং সুন্নাহ। আর এই দুই জিনিস যেখানে শিক্ষা দেওয়া হয় এটার নাম মাদ্রাসা। কি কথা বুঝে আসছে সবার? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, এই হাদিসের বর্ণনাকারী মূলত একজন তাবি, তার নাম আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবা। তিনি বলেন, আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আন, আমি নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে গেলাম। ওয়া হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা, তিনি তখন কাবার ছায়ার মধ্যে বসা। আব্দুল্লাহ ইবনে আমর কাবার ছায়ায় বসা। আল্লাহর নবীর সাহাবার দিকে তাকায় দেখলাম ওয়ান্নাসু আলাইহি মুজতামিউন, জনগণ তাকে ঘেরাও করে রাখছে। হঠাৎ আব্দুল্লাহ ইবনে আমর বললেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা আল্লাহর নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ইদ নাযালনা মানজিলা, এক জায়গায় আমরা অবতরণ করলাম। অবতরণ করার পর আমরা সফরের মধ্যে তিনটা দল হয়ে যায়। ফামিন্না মাইয়াদ্রিবু খিবাআ, এক দল তাবু টানায় তাবুর নিচে বিশ্রাম নেওয়ার জন্য। অমিন্না মাইয়ান্তাদিলু, আরেক দল তীরের নিশানা ঠিক করতেছে, তীর প্রতিযোগিতা করবে। অমিন্না মান হুয়া ফি জাশরাতিহি, আরেক দল পশুগুলারে পানি পান করায় অথবা ঘাস খাওয়ায়, চারণভূমির মধ্যে চড়ায়। পশু দিয়ে গেছে না, তো এই পশুগুলা ক্লান্ত। আর এক হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যে পশুর উপর সওয়ার হয়ে সফর করো, এই পশুগুলারে তোমরা মাঝে মাঝে যাত্রা বিরতি দিয়ে খাওয়াও, ঘাস খাওয়াও, পানি পান করাও, যেমন বর্তমানে আমরা গাড়িতে গ্যাস তেল ঢুকাই এরকম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বলেন, আমাদের মধ্যে যখন তিন দল হয়ে গেছে, এক দল তাঁবু টানায়, আরেক দল চারণভূমির মধ্যে পশু চড়ায়, আরেক দল তীরের নিশানা ঠিক করতেছে, ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে। ইজনাদা বুনাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের সামনে একজন ঘোষণাকারী দাঁড়ায় বললেন, আসসালাতু জামিআ, নামাজের সময় হয়ে গিয়েছে, সবাই জামাতে আসো তোমরা। ফাজতামানা, আমরা জামাতে উপস্থিত হইলাম। ফাকামা ফিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে আল্লাহ নবী বললেন, ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লা উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রান লাহুম ওয়া ইউনজিরা কওমাহু আলা মা ইয়ালামুহু শাররান লাহুম। আল্লাহ নবী বলেন, আমি সহ আমার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে, প্রত্যেক নবীর মৌলিক দুইটা দায়িত্ব ছিল। জোরে বলেন কয়টা? নবীজি বলেন, আমি সহ আমার আগে যত নবী দুনিয়াতে আসছে, সব নবীর মৌলিক কয় দায়িত্ব ছিল? দুই দায়িত্ব। এক নাম্বার, উম্মতের জন্য যা কল্যাণকর, ওই কল্যাণকর বিষয়টা উম্মতকে জানায়া দেওয়া। দুই নাম্বার, উম্মতের জন্য যা অকল্যাণকর, ওই অকল্যাণকর বিষয়ে উম্মতকে সতর্ক করে দেওয়া। আমার নবীর কল্যাণকর আর অকল্যাণকর বিষয়গুলা কোথায় পাবেন? কোরআন সুন্নাহ ঘাটাঘাটি করলে কল্যাণকর আর অকল্যাণকর বিষয়গুলা পাওয়া যায়। তাহলে আমার নবী দুটি জিনিস রেখে গেলেন, নবীর সব কথাগুলা যেন ওই দুই জিনিস থেকে আমরা নিয়ে নেই। এক নাম্বার কোরআন, আরেকটা হলো সুন্নাহ। যত কল্যাণকর বিষয়গুলা কোরআন সুন্নাহে পেয়ে যায়, অকল্যাণকর বিষয়গুলা থেকে আল্লাহ নবী সতর্ক করছেন। ওই অকল্যাণকর জাহান্নাম সহ ভয়ঙ্কর বিষয়গুলাও কোরআন সুন্নাহর মধ্যে তালাশ করলে পাওয়া যায়। কথা বুঝে আসছে সবার? এবার বলেন, এই কোরআন সুন্নাহ যেই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা দেওয়া হয়, এটার নাম কি? মাদ্রাসা। বলেন কি নাম? মাদ্রাসা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কল্যাণকর বিষয়ে জানায়া দেওয়া, অকল্যাণকর বিষয়ে সতর্ক করা, এটা হলো সব নবীদের দায়িত্ব। আমি সহ যত নবী দুনিয়াতে আসছে,
সমস্ত নবীদের দায়িত্ব হলো কল্যাণকর বিষয় জানায়া দেওয়া, অকল্যাণকর বিষয়ে সতর্ক করা। এটা সব নবীদের দায়িত্ব। টিস্যু দেন, পাখা লাগবে না, টিস্যু আনেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাযাকাল্লাহ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কল্যাণকর বিষয় আর অকল্যাণকর বিষয়গুলা কি, এর মধ্যে কিছু দৃষ্টান্ত দেখেন। দেন তো আপনাদের এই গ্রামগঞ্জে এগুলো আছে কিনা। নাসাই শরীফ হাদিস নাম্বার 4161 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, বাইউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আমার কাছে ওয়াদা করো, অঙ্গীকার হও, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। কি করবা না? শিরিক কি কল্যাণকর না অকল্যাণকর? ক্ষতিকর। তোমরা আমার আল্লাহর সাথে শিরিক করবা না, আমার কাছে তোমরা বায়াত হও। 2 নাম্বার, ওয়ালা তাসরিকু, চুরি করবা না। বলেন চুরি কি, এটা কি ভালো না খারাপ? খারাপ। চুরি করবা না, এই মর্মে তোমরা বায়াত হও, এটা 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ালা তাজিনু, তোমরা ব্যভিচার করবা না, জিনা করবা না। কি করবা না? ব্যভিচার, জিনা। কত আশ্চর্যের বিষয়, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রতিদিন জিনা হয়, আমাদের জানা নাই। কি হয়? হ্যাঁ, জিনা হয়। স্বামী স্ত্রী পাশাপাশি ঘুমিয়ে আছে, এরপরেও তারা 2 জন জিনা করে। এটা কেমনে সম্ভব? স্বামী স্ত্রী জিনা মানি, স্ত্রী আরেকজনের সাথে মোবাইলে চ্যাটিং করে, স্বামী আরেকজনের সাথে চ্যাটিং করে। এই যে অবৈধভাবে অন্যায়ভাবে চ্যাটিং করা, এটা হাতের জিনা, কন্তরের জিনা, আর মোবাইলে কথা বললে কানের জিনা, মুখের জিনা। কিসের জিনা? একজন আরেকজনের ধোকা দিয়া আরেকজনের সাথে কথা বলে। দলিল আছে তো, সহিহ বুখারী 6612 6612 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, নিশ্চয় আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষায় আমি, আপনি, আলেম, সাধারণ সবাই পড়া লাগবে, কোনো সন্দেহ নাই, সবার পড়তে হবে এই পরীক্ষায়। ফাজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। যেই নারীর সাথে অবৈধভাবে দেখা দেওয়া হারাম, এই নারীর সাথে কথা বলা হারাম। যেই নারীর সাথে সরাসরি কথা বলা হারাম, ওই নারীর সাথে মোবাইলে কথা বলাও হারাম। মোবাইলে কথা বলা, অপ্রয়োজনীয়ভাবে কোনো নারীর সাথে মোবাইলে কথা বলা হারাম। এটা কেমন জানি না, এটা মানতেই পারেন না। হারাম তো হারাম তো হারামই। ফাজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। মুখের জিনা কি বলা? কথা বলা। আর মেধা নষ্ট হয়, এইভাবে জিনা করে, মনে করে শুধু এইগুলা, এই জিনার মাধ্যমে ছাত্ররা মোবাইলের জিনা করতে করতে মেধা নষ্ট করে একদম জীবনটা শেষ করে। ওয়াজিনাল ইয়াদাল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। নারীর সাথে অবৈধভাবে কথা বলার পর রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগায় কল্পনা করে, না জানি মেয়েটা দেখতে কেমন। নবীজি বলেন, ওয়ান্নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা হলো অন্তরের জিনা। কিসের জিনা? অন্তরের। তাহলে বলেন, জিনা এটা খারাপ নাকি ভালো? এটা কি কল্যাণ না অকল্যাণ? হ্যাঁ, ওই যে সব নবীর 2 দায়িত্ব, একটা হলো কল্যাণকর বিষয়ে জানায়া দেওয়া, আরেকটা হলো অকল্যাণকর বিষয়ে সতর্ক করা। নবী বলেন, আমার কাছে ওয়াদাবদ্ধ হও, তোমরা শিরিক করবা না, জিনা করবা না, চুরি করবা না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাল ইনফাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। আরেকটা সন্তান নিলে কে খাওয়াবে এটারে, এই ভয়ে সন্তান হত্যা করবা না। কি করবা না? সন্তান হত্যা করবা না। 5 নাম্বার, ওয়ালা তাতুনা বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম, তোমরা মিথ্যা বানায়া নিজেদের মধ্যে মিথ্যা কথা ছড়ায়া দিবা না। 6 নাম্বার, ওয়ালা তাসুনি ফি মারুফ, কল্যাণকর বিষয়ে আমি নবীর নাফরমানি কখনো তোমরা করবা না। বলেন, আল্লাহ নবীর নাফরমানি করা এটা কি কল্যাণ না অকল্যাণ? অকল্যাণ। তো এই কল্যাণ আর অকল্যাণকর বিষয়গুলো আমি আপনাদেরকে হাদিস থেকে বললাম। তাহলে এই হাদিস আর কোরআন যেই মাদ্রাসাগুলোতে শেখানো হয়, এইগুলাকে বলা হয় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, সোজা ভাষায় কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা?
না অন্য মাদ্রাসাও ছোট করি না, যেই মাদ্রাসায় পড়ানো হয়, সব মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা হোক, যেই মাদ্রাসায় কোরআন সুন্নাহ পড়ানো হয়, বাস এটাই কোরআন সুন্নাহর প্রচারণার প্রসারণার কেন্দ্র। হ্যাঁ, কোথায় সঠিকভাবে পড়ানো হয় এগুলো খোঁজ নিয়ে দেখবেন, বাস ওখানেই সন্তান দিবেন, ওখানেই সন্তান দিবেন। তো মাদ্রাসার মধ্যেই কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, প্রচার প্রসার করা হয়। তো বলতেছিলাম, এই জন্য বলেন মাদ্রাসার দরকার আছে না নাই? এই জন্যই ওই লক্ষ্যেই আজকে যে মাদ্রাসার শুভ উদ্বোধন হবে, জামিয়া ইসলামিয়া দারুল হিদায়া, সেই লক্ষ্যে এটা একটা মাদ্রাসা যেখান থেকে কোরআন সুন্নাহর প্রচার প্রসার করা হবে, কল্যাণকর বিষয় আর অকল্যাণকর বিষয় উম্মতকে জানিয়ে দেওয়া হবে। সেই লক্ষ্যে একটা মাদ্রাসা করা হয়েছে, এটার নাম মাদ্রাসা জামিয়া ইসলামিয়া দারুল হিদায়া। তো বলেন তো, আমার এতক্ষণ আলোচনা যে শুনলেন, এই কোরআন সুন্নাহ শিখার জন্য এটার প্রতিষ্ঠান হওয়া দুনিয়াতে দরকার আছে না নাই? এই জন্য এটা প্রতিষ্ঠিত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুইনা ওনার সাহাবাদের কি রিয়েকশন? নবীজির সাহাবা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নম্বর হাদিস। তিনি বলেন, বায়ানান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ। আমার সাথে বাংলাটা আপনারা বলবেন। সাহাবারা বলেন, আল্লাহর নবীর কাছে আমরা বায়াত হলাম, নবীর কথা শুনবো এবং মানবো। বলেন, নবীর কথা মানবো। তো নবীর কথা শুনবেন এবং মানবেন। কই শুনবেন? কথাগুলো কোথায় পাওয়া যাবে? মাদ্রাসায়। মাশাআল্লাহ, তো বুঝছেন, কথাগুলো কোথায় পাওয়া যাবে? মাদ্রাসায়। তো নবীর কথা শুনবো এবং মানবেন। আপনারা বলবেন, না হুজুর আপনি তো ওয়াজে কইতাছেন, এই তো শুনতেছি। তো ওয়াজ যে আমি করতেছি, আমি পড়ছি কই? এই তো আসল কথা তো একটাই। বায়ানান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ। নবীজির হাতে বায়াত হলাম, আমরা আল্লাহর নবীর কথা শুনবো এবং মানবো। তাহলে আপনারাও বলেন, আমরা আল্লাহর নবীর কথা শুনবো এবং মানবো। আল্লাহ নবীর কথা শুনবো এবং মানবো। আর কি? ফিল ইউসরি ওয়াল উসরি, আমার অনুকূলে হোক আমার প্রতিকূলে হোক, আল্লাহর নবীর কথা সর্ব অবস্থায় মানবো। আমার পক্ষে যাক আমার বিপক্ষে যাক, আল্লাহর নবীর কথা আমাকে মানতে হবে। ওয়াল মানশাতি ওয়াল মুকরাহ, সুখেও মানবো দুঃখেও মানবো। আমি সুখের অবস্থায় নবীর কথা শুনবো, মানবো। আমি দুঃখের অবস্থায় নবীর কথা শুনবো, মানবো। ওয়া আল্লা নুনাজি আল আমর আহলা, যোগ্য ব্যক্তি যদি যোগ্য আসনে বসে যায়, তার বিরোধিতা করব না। তার কি করব না? বলেন, বিরোধিতা করব না। এখন ওলামায়ে কেরাম যেহেতু এখানে আসছে, বুঝাই যায় ওনাদের সমর্থন আছে এই মাদ্রাসায়। বলেন, কি আছে? আরে শোনেন, ওলামারা আসছে না, তো বোঝা যাইতেছে এলাকার আলেমদের কি আছে? সমর্থন। তার মানে ওনারা এটার বিরোধিতা করতেছে না। তাহলে যোগ্যর জায়গায় যোগ্য জিনিস বসে গেছে, এটার বিরোধিতা আপনারা করেন না। বুঝেছেন? হ্যাঁ। আল্লাহ নুনাজি আল আমর আহলা, যোগ্যতার জায়গায় যদি যোগ্য স্থানে যদি কেউ বসে যায়, ওই ব্যক্তির বিরোধিতা করব না। এরপরে আল্লাহর নবীর সাহাবা বলেন, আন্নাকুমা বিল হাক্কি হাইসু কুন্না লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। হক কথা বলতে গিয়ে, আল্লাহর রাস্তায় যদি হক কথা বলতে যাই, এই হক কথা বলতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দাকে আমরা ভয় করব না। কোনো নিন্দুকের নিন্দা ভয় করব না। এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হলাম। এখন মা বোনরা যারা ওয়াজ শুনতেছে, এরা কয় শব্দ পুরুষে নবীজি বায়াত করছে, আমরা বেঁচে গেছি, তার মানে আমরা যা পারি তা করব। কথা বুঝে আসছে? তো তাদের জন্য হাদিস আছে, নাসাই শরীফ 4181 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উমামা বিনতে রুকাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন, আনহা মহিলা না পুরুষ? মহিলা। তিনি বলেন, আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন মিনাল আনসার। একদল আনসারী নারীর সাথে আল্লাহ নবীর কাছে আমি আসলাম। নবীজির কাছে আসার পর আল্লাহ নবীর কাছে আমরা বায়াত হলাম। বায়ানান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আল্লাহ নুশরিকা বিল্লাহি শাইআ। আমরা নারীরা আল্লাহ নবীর কাছে বায়াত হলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা নারী সম্প্রদায় আল্লাহর সাথে শিরিক করব না, এই মর্মে আপনার কাছে আমরা বায়াত হলাম। তাহলে নারীরাও বায়াত হলেন, নারীরা শিরিক করবে না। 2 নাম্বার, আল্লাহ নাসরিকা, আমরা চুরি করব না। ও আল্লাহ নাজনিয়া, আমরা ব্যভিচার করব না। ও আল্লাহ নাতিয়া বিবহতারিন নাফতারিহি বাইনা আইদিনা ওয়া আরজুলিনা, নিজেরা বানিয়ে কোনো মিথ্যা কথা বলবো না। ওয়ালা নাসিকা ফি মারুফ, ন্যায় সঙ্গত কোনো কাজে আপনার নাফরমানি আমরা করব না। তাহলে আল্লাহ নবী নারীদের থেকে বায়াত নিলেন, হাদিস পাওয়া গেল। কি পাওয়া গেছে? এখন আবার একটু সমস্যা আছে। কি? অনেক পীর সাহেবরা কয় আমাদের খানকার মধ্যে নারী পুরুষ একসাথে আছে।
এই আশার দলিল হইল এই যে নবী নারীদেরকে বায়াত নিছে, অতএব আমাদের দরবারে আসলে সমস্যা নাই। কি নাই? কথা পুরাটা শুইলেন। তারপরে আরো কি অনেক পীর সাহেব এমন করে, এই মাথাটা আপনার এদিকে আনেন, নারীদের হাত মাথায় এভাবে হাত রাখে, আবার মুইসাও দেয় পীর সাহেব। দলিল নবীজি নারীদের বায়াত নিছে, তাই আমি বায়াত নিতেছি। আসলে বায়াত নিছে নবীজি নারীদের, হাদিস তো শোনাইলাম ঠিক না, কিন্তু হাদিস পুরাটা শেষ হয়নি, আরেকটু বাকি আছে। ওই অংশ পীর সাহেব হয়তো পড়ে না, অথবা পইরাও হেডে আর কয় না। এই হাদিসের মধ্যে নাসাই শরীফের যে হাদিসে নারীরা বললেন আমরা আপনার কাছে বায়াত হলাম, 4181 নম্বর হাদিসে আল্লাহর নবীর সামনে এক নারী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী কয়, কি কোন নারী কোনো কথা বলতে চায় নাকি? কয়, হা হালুম্মা নুবাইউকা, হুজুর আপনার হাতটা দেন, আপনার হাতে হাত রাখা বায়াত হই। আল্লাহ নবী কয়, ওয়াল্লাহি লা উসাফিহুন নিসা আবাদা, আমি কোন নারীর হাত কখনো স্পর্শ করি না। এই জায়গাটা আর কয় না, তাহলে আগের অংশে যদ্দুর বায়াত আছে এদ্দুর কয়, শেষে যে আছে নারীদেরকে স্পর্শ করা হারাম, এটা আর কয় না। কি সুন্দর চমৎকার ভাবে দলিল দেওয়ার, সামনে যেটি এরকম করে মানে খুশি হারা দলিল পেয়ে গেছে। অথচ এই হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি নারীদেরকে কখনো স্পর্শ করি না। শুধু তাই না, এক বর্ণনা আসছে, দেখেন পর্দার আড়াল দিয়ে এক নারী এইভাবে হাত দিছে, পর্দার আড়াল দিয়ে। নবীজি কয়, এটা কার হাত? মানে বুঝতে পারতেছেন নবীজির কি নারী না পুরুষের হাত? তো ভিতর থেকে বলা হলো এটা একজন নারীর হাত। নবীজি বললেন, সরাও তারা। তো তাহলে পর্দার আড়াল থেকেও নারীর হাত এইভাবে বের করে দেওয়া নবী পছন্দ করে নাই, সেখানে স্পর্শ করা তো দূরের কথা। তো নারীরাও রসুলের কাছে বায়াত হলেন, আমরা চুরি করব না, ব্যভিচার করব না, জিনা করব না, আমরা আপনার নাফরমানি করব না। তাহলে নারী পুরুষ সবার জন্য কোরআন সুন্নাহ না শুধু পুরুষের জন্য? সবার জন্য। তো এই জন্যই তো মাদ্রাসার দরকার, কারণ একটা নারীর ছেলে যখন মাদ্রাসায় পড়বে, এই ছেলে একটা ঘরের জন্য আদর্শ শিক্ষক হয়ে যায় কোরআন সুন্নাহর। দেখবেন কারো সন্তান যখন মাদ্রাসায় পড়ে, ও বাসায় গিয়ে বলে 1 নাম্বার মাখরাজ, 2 নাম্বার মাখরাজ, এগুলো বলতে থাকে। শুনতে শুনতে মা রান্না করে না, এর মাঝেও কিছু একটা এসে যায়, কই এই ছেলে কি জানি পড়ে, এটাই তো। এই জন্য মাদ্রাসার খুব প্রয়োজন। তাহলে আল্লাহর কথায় আসি আবার, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, নবী তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো। নবী আমাদেরকে 2টা জিনিস দিলেন, আগে আমরা শুনলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আর এই কোরআন সুন্নাহ যেখানে শিক্ষা দেওয়া হয় এটার নাম হলো মাদ্রাসা। তাহলে আবার মন থেকে দিল থেকে বলেন, কোরআন সুন্নাহর কেন্দ্র মার্কাজ মাদ্রাসার দরকার আছে না নাই? এলো কোরআন সুন্নাহর মার্কাজ। এবার আসেন 1 নাম্বার গেল কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। এটা সারা জীবন আমরা উপকার কি? উপকার হলো রাইয়ান, এমন একটা জান্নাত যেই জান্নাতের দরজার নাম হলো, একটা দরজার নাম হলো রাইয়ান। তো জান্নাতের দরজা হবে মোট কয়টা? 8টা। দরজার মধ্যে কি লেখা আছে একটু মন দিয়ে শুনেন, তো এই লেখা অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। দরজা দিয়ে যারা ঢুকবে, ঢুকার সময় দেখবে দরজার মধ্যে লেখা, আপনারা দেখবেন অনেকের বাসায় ঢুকতে দরজার মধ্যে বিভিন্ন শব্দ লেখা থাকে, লা আল্লাহু, লা ইলাহা ইত্যাদি লেখা থাকে। জান্নাতের দরজায়ও লেখা আছে। একটা কিতাব আছে, হাদিসের নাম আস-সিলসিলাতুস সহিহা 3407 3407 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন জান্নাতের দরজার মধ্যে লেখা, সাদাকাতু বিআশরি আমসালিহা, সদকা করলে 10 গুণ সওয়াব। কয় গুণ? আল করজু বিআশরি ওয়া বিসামানিয়া থাকে। এখন আপনার নিয়তি দেওয়ার না, ফামান আখাযাহা ইউরিদু ইতলাফাহা, আর যদি আপনার নিয়ত হয় টাকাটা নেওয়ার পর মেরে দিব, আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবেন। শুধু তাই নয়, যদি আপনাকে ধ্বংস না করে, আপনার পরবর্তী প্রজন্ম যেগুলা হবে এইগুলার অবস্থা হবে খারাপ। তা জান্নাতের দরজার মধ্যে কি লেখা? লেখা হলো সৎকার সওয়াব হলো 10 গুণ, আর কর্জে হাসানার সওয়াব হলো 18 গুণ। দরজা দিয়ে কাদেরকে ডাকা হবে দেখেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 1897 নাম্বার হাদিস, 1897 1897। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কানা মিন আহলিস সালাহ, দুনিয়ার মধ্যে যারা নামাজ আদায় করত, দুইয়া মিন বাবিস সালাহ, কিয়ামতের ময়দানে জান্নাতের বাবুস সালাহ নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। কি দরজা? বাবুস সালাহ। আসো আমার দিকে আসো। ওয়ামান কানা মিন আহলিল জিহাদ, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর রাস্তার মুজাহিদ, দুইয়া মিন বাবিল জিহাদ,
তাদেরকে জান্নাতের মধ্যে বাবুল জিহাদ নামক দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সিয়াম, দুনিয়ার মধ্যে যারা রোজা রাখছে, দুইয়া মিন বাবির রায়্যান, কিয়ামতের ময়দানে বাবুর রায়্যান নামক একটা দরজা আছে, এই দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সাদাকা, দুনিয়ার মধ্যে যারা দান সদকা করত, দুইয়া মিন বাবিস সাদাকা, কিয়ামতের ময়দানে তাদেরকে ওই বাবুস সদকা নামক দরজা দিয়ে ডাকা হবে। এবার দেখেন কি কয় আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ ফাহাল ইউদআ আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, আপনি জান্নাতের দরজার কথা বললেন, এই দরজার বিবরণ আপনার কাছ থেকে জানলাম, এমন কি কেউ আছে জান্নাতের যতগুলা দরজা সবগুলা দরজা দিয়ে কাউকে ডাকা হবে, আপনার উম্মতের কেউ এমন আছে কিনা? আল্লাহ নবী বলেন, আবু বকর, আমার অসংখ্য অগণিত উম্মত যাদের জন্য জান্নাতের সবগুলা দরজা পাগল থাকবে, আমার মধ্য দিয়ে তুমি প্রবেশ করো। এবার আল্লাহ নবী বলেন, আবু বকর, আরজু আন তাকুনা মিনহুম, আমার আশা জান্নাতের সবগুলা দরজা দিয়ে যাদেরকে ডাকা হবে, তুমি আবু বকর তাদের একজন হবা, তুমি তাদের একজন হবা। এটা হলো জান্নাতের দরজা। এখন দেখেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। প্রথমে বললাম আমাদের মাদ্রাসাগুলোতে দুই জিনিস শিক্ষা দেওয়া হয়, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। ফলাফল কি হয়? আল্লাহর ভয় তার মধ্যে পয়দা হয়। আল্লাহর ভয় যখন পয়দা হয়, আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায়। একটা সন্তান মাদ্রাসায় পড়লে ঘরে টেলিভিশন আস্তে আস্তে উঠে যায়, ঘরে গুনাহের পরিবেশগুলো ওই সন্তানের কারণে আস্তে আস্তে চলে যায়। একটা সন্তান যদি আলেম হয়, এই জন্য মাদ্রাসার অনেক প্রয়োজন, মাদ্রাসার অনেক জরুরত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের খেদমত করার জন্য মাদ্রাসাগুলাকে আল্লাহ যেন ব্যাপকভাবে কবুল করে নেয়, আর মাদ্রাসার যত প্রয়োজন আল্লাহ গাইবি খাজানা থেকে পুরা করে দেয়, বলেন আমিন। তো কোরআন সুন্নাহর প্রচার প্রসারণার কেন্দ্র এই মাদ্রাসাগুলা, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, আমরা যদি কোরআন সুন্নাহর উপর অটল থাকতে চাই 24টা ঘন্টা মরণ পর্যন্ত, তাহলে আমাদের দুই নাম্বার কাজ হলো প্রতিনিয়ত ভালো আমল কম হইলেও প্রতিনিয়ত করা। বলেন, ভালো আমল কম হলেও প্রতিনিয়ত করা। এখন আমি এটা কেন বললাম? প্রতিনিয়ত ভালো আমল কম হলেও করা মানে, একদিন এই মাদ্রাসায় এসে দেখেন 24 ঘন্টা ফজরের পরেও আমল, মাগরিবের পরেও আমল, আলাদা তাদেরকে আমল, দোয়া শেখানো হয়, কোন সময় কোন দোয়া পড়তে হয় এগুলা তাদেরকে শেখানো হয়। তো দুই নাম্বার কথা, কোরআন সুন্নাহ তথা সিরাতে মুস্তাকিমের উপর থাকার দ্বিতীয় উপায়ের নাম হলো আমল ধারাবাহিকভাবে করা। আমলটা যদিও কম হয়, আমলটা যদিও কি হয়, কম হয়। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন ক্বাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিকভাবে করা হয়, যদিও আমলের সংখ্যা কম হয়। আমল কম কিন্তু ডেলি করে। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমল আছে না নাই? আমাদের মাদ্রাসাগুলোতে আইসা দেখেন বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালি আমল শেখানো হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুলুগুল মারাম হাদিসের কিতাব 97 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে মরবে, জান্নাতে যাবে। এখন এই কথাটা ঘরে বাহিরে কি প্রচার করা দরকার আছে না? এখন আমাদের মাদ্রাসাগুলোতে এসে দেখেন প্র্যাকটিক্যালি বাচ্চাদেরকে শেখানো হয়। এগুলা কি হুজুর শেখানো হয় না? জিজ্ঞাসা করেন, এগুলা শেখানো হয়। তাহলে প্র্যাকটিক্যালি নিয়মিত আমলের এই চর্চা অব্যাহত থাকলে সিরাতে মুস্তাকিমের উপর সহজ হয় চলা। তো এই প্র্যাকটিক্যালি আমলগুলা, আমি এরকম বলতেছি না যে আপনি খালি আপনাকে প্রতিষ্ঠান না, আমি বলতে যেই প্রতিষ্ঠানে প্র্যাকটিক্যাল শেখানো হয়, মানে আমি এটার কথা কেন, আমি এই প্রতিষ্ঠানগুলোতে আমি পড়ছি তাই বলতেছি। তো প্র্যাকটিক্যালি আমলগুলা হাতে কলমে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। দেখবেন এটা তো শুরু মাদ্রাসা, সামনের বছর দেখবেন এই মাদ্রাসার ছাত্র জানাজা পড়ায়, জুমার নামাজ পড়ায়, এরকম শিখা আছে, এরকম আপনাদেরকে স্টেজে দেখানো হবে। তো দুই নাম্বার, আমল ধারাবাহিকভাবে করা, আমলটা যদিও কম হয়। 3 নাম্বার, ঈমানকে তাজা করা। বলেন ঈমান কি করা? সবাই বলেন ঈমান কি করা? তাজা করা। ঈমান তাজা হয় লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। বলেন তো কিসের মাধ্যমে? তথা জিকিরের মাধ্যমে ঈমান তাজা হয়। মাদ্রাসায় 24 ঘন্টা একটা ছাত্র থাকা মানে 24টা ঘন্টাই সে জিকিরের মধ্যে থাকা। কোরআন হাদিস
কল আল্লাহ কল রসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু দেখবেন এমনি কয় এক নাম্বার হাদিস শরীফ, 2 নাম্বার হাদিস শরীফ। কল আল্লাহ বলা এটা জিকির, সাল্লাল্লাহ বলা এটা জিকির, আউযুবিল্লাহ পড়া এটাও জিকির, আলহামদুলিল্লাহ পড়া এটাও জিকির, নফল নামাজ পড়া এটাও জিকির, নামাজ পড়া এটাও জিকির। 24 ঘন্টা বাচ্চাগুলোকে জিকির আজগারে থাকা এই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। 3 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান তাজা করো। সাহাবারা প্রশ্ন করলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান তাজা করব কিভাবে আমাদেরকে জানায় দেন। নবীজি বললেন জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে তোমরা ঈমান তাজা করো। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দিকে তাকান, দেখেন তো এদিকে তাকান, মুখের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে নি আমার? বুঝা দেখে কোন আবার লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে? এবার আস্তে কই, কিছু বুঝেন না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা আমল, যে আমলটা যদি আস্তে আস্তে করেন সামনের লোক বুঝতেও পারবে না। এটা 1 নাম্বার পিওর রিয়া মুক্ত, মানুষকে দেখানো মুক্ত আমলের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন নি? হ্যাঁ, 10 জনে আড্ডাবাজি করতেছে, আমিও আপনাদের মাঝে আছি, মনে করেন এইভাবে হা করে রয়েছি। আসলে হা করে রয়েছি না, লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি পড়েন কোনো মজলিসে, একজন জানতেও পারবে না পড়তেছেন যে, তো ওই মজলিসে 10 জন শয়তানি করে আর আপনি লা ইলাহা চলতেছে, আল্লাহর সাথে আপনার নিবিড় গভীর সম্পর্ক তৈরি হইতেছে। তাহলে বলেন জিকিরের প্র্যাকটিক্যাল শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসা। 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া। এটা তো আগেও বলছি, আল্লাহ ওয়ালা কিভাবে হওয়া যায়। নবী 4 কাজ নিয়ে দুনিয়াতে আসছে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম নবী কাবা বানাইলেন, বানানোর পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বাইতুল্লাহ বানাইলাম আমি খলিলুল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহ বানাইলাম, এই ঘরের একজন শিক্ষক দরকার, তিনি হবেন রাসূলুল্লাহ। শিক্ষকের একদল ছাত্র দরকার, তারা হবে রিজালুল্লাহ। হ্যাঁ, তারা হবে রিজালুল্লাহ। বাইতুল্লাহ বানাইলাম, বাইতুল্লাহর শিক্ষক দরকার, তিনি হবেন রাসূলুল্লাহ। একদল ছাত্র দরকার, তারা হবে রিজালুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাদের মাঝে এমন একজন রসুল পাঠায় দাও, যেই রসুল আজানের জবাব দেয়। আল্লাহওয়ালা হওয়া যায় আল্লাহওয়ালাদের কাছে গেলে। আল্লাহওয়ালা বানানোর জায়গা মাদ্রাসা, অর্থাৎ কোরআন সুন্নাহর প্রতিষ্ঠানগুলো, যেখানে কোনো গুনাহের পরিবেশ নাই, সেখান থেকে এক একটা সন্তান আল্লাহওয়ালা তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 কাজ নিয়ে দুনিয়াতে আসছে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, 1 নাম্বার আপনার আয়াত তেলাওয়াত করবে। 2 নাম্বার ওই আল্লিমুহুমুল কিতাব, এই কোরআন অন্যরে শিক্ষা দিবে। 3 নাম্বার অল হিকমা, হাদিস অন্যকে শিক্ষা দিবে। 4 নাম্বার ওই জাক্কিহিম, আত্মশুদ্ধির কাজ করবে। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতে এই 4টা কাজ হয়। 4টা কাজ হয়। তো 4 নাম্বার আল্লাহওয়ালা হওয়া। আল্লাহওয়ালা হওয়া যায় কিভাবে? এই জায়গায় মাদ্রাসার উস্তাদ যারা থাকবে, গুনাহের পরিবেশ মুক্ত পরিবেশের মধ্যে ছাত্রগুলাকে তারা গড়ে তুলবে, এইভাবে আল্লাহওয়ালা হবে। যেই বিষয়টা আমি বলতে চাইতেছি, এই জায়গায় যখন ছাত্রগুলা থাকবে গুনাহের পরিবেশ মুক্ত, তখন এক একটা ছাত্র হবে আতর বিক্রেতার মতো। বলেন কার মতো? সহিহ বুখারী হাদিস নাম্বার 2101 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। সৎ সঙ্গের সাথে থাকার দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো, অসৎ সঙ্গের সাথে থাকার দৃষ্টান্ত হলো কামারের মতো। নবীজি বলেন সৎ সঙ্গের সাথে থাকার দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো। কিভাবে? লা ইয়াদাবুকা মিন সাহিবিল মিসকি মান তাশতারিহি, তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও, হয়তো তোমার পকেটে টাকা থাকলে তুমি আতর কিনবা, আতর কেনার টাকা যদি না থাকে, আও তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, অথবা ফিরি ফিরি আতরের ঘ্রাণ পাইবা। এই জায়গায় আপনার সন্তান আসার পর মাদ্রাসার পরিবেশের মধ্যে যখন অন্য একটা সন্তানকে দেখবে দাঁড়ায়া 40টা হাদিস মুখস্থ বলে দেয়,
ওই ছেলেটা প্রথম যদিও 40টা হাদিস শিখতে না পারে, অন্তত একটা আগ্রহ তৈরি হবে, তার মতো আমাকেও পারতে হবে। হ্যাঁ, আতর কিনতে না পারলেও গ্রান ফিরি ফিরি পাবে, হাদিস শিখতে না পারলেও শিখার আগ্রহ তৈরি হবে। তো এই জায়গায় যখন ভালোদের সাথে ওঠা বসা করবে, তার মাঝে ভালো একটা গুণের অবস্থা তৈরি হবে। ও আম্মা সাহিবুল হাদ্দাদ বা কিরুল হাদ্দাদ, কামারের কাছে যদি আপনি যান, ইম্মা ইউহরিকু বাদানাক, আপনার শরীরটা পুড়িয়ে দিবে, আও ইউহরিকু সাওবাক, আপনার কাপড়টা জ্বালিয়ে দিবে, আও তাইদু মিনহু রিহান খাবিসা, অথবা ফিরি ফিরি খারাপ গন্ধ আপনি পাইবেন। এই জন্য আবু দাউদ শরীফের বর্ণনা 4833 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, আন্নাসু আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। মানুষ তার বন্ধু রীতিনীতির অনুসারী হয়। এখানে আসলে দেখবেন ছোট ছোট ছেলেরা বাড়িতে পাগড়ি বুড়া যায়। কি বুড়া যায়? পাগড়ি। ওই যে আরো 10 জন পাগড়ি পরে, এও পাগড়ি পরে। আর যখন আপনার সন্তানটা অন্য কারোর সাথে মিশবে, মিশার পর দেখবেন 5-এ পড়া অবস্থায় তার হাতে স্মার্টফোন দেখা যায়। কি দেখা যায়? স্মার্টফোন। 5-6-এ পরে ছেলেমেয়েরা এখন স্মার্টফোন চালায়। না কিনা দিলে আর ক্লাসে যাবে না, স্কুলে যাবে না, হুমকি দেয় বাপের। গুনাহের পরিবেশে থাকলে গুনাহের মাদ্দা তৈরি হবে সন্তানের মধ্যে। তাই নবীজি বলছেন, ফাল্লানজুর আহাদুকুম মাইয়ু খালিল, তোমরা কারে বন্ধু বানাও, চিন্তা ভাবনা করে বানাইবা। মাদ্রাসায় দেন, আপনার সন্তানের সাথীগুলা হবে বড় ভালো। এই জন্য 4 নাম্বার উপকার, এখানে ভালো সঙ্গ পাবে সন্তানটা। 5 নাম্বার, যদি সিরাতে মুস্তাকিমের উপর থাকতে চান, 5 নাম্বার উপায়ের নাম হলো মেসওয়াক করা। বলেন কি করা? সবাই কয় না কি করা? হ্যাঁ, মেসওয়াক করা। মেসওয়াকের আমল হাতে কলমে সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়। সহিহুল জামে 2375 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, উমিরতু বিসওয়াক, মেসওয়াকের ব্যাপারে আল্লাহ পাক আমাকে এত আদেশ করছে, জিবরিল আমিনের মাধ্যমে এতবার আমাকে আদেশ আল্লাহ করছেন, হাত্তা খশিতু আন আদরদা, আমার ভয় হয়ে গেছে মেসওয়াক দিয়া ঘষতে ঘষতে না জানি আমার দাঁতগুলা ভেঙে যায়। এত বেশি আমারে বলছে মেসওয়াক করতে, আমি ভয় পেয়ে গেছি, না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত ভেঙে যায়। পরের বর্ণনা 2376 সহিহুল জামে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, উমিরতু বিসওয়াক হাত্তা খশিতু আইয়ুকতাবা আলাইয়া, মেসওয়াকের ব্যাপারে এত বেশি আমাকে বলছে আমার ভয় হয়ে গেছে, না জানি আমার উপর মেসওয়াক ফরজ করে দেওয়া হয়। ফরজ কি করে দেওয়া হয়? ফরজ। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। সহিহ বুখারী 887 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি মা কুল্লি সালাহ, আরেক বর্ণনায় ইনদা কুল্লি সালাহ, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে আমার উম্মতকে আমি বলতাম 5 ওয়াক্ত নামাজের আগে যেন উম্মত মেসওয়াক করে। উম্মতের জন্য কষ্টকর না হইলে আমি বলতাম আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করে। নাসাই শরীফের বর্ণনা 5 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন, আসসিওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লির-রাব, মেসওয়াক করলে মুখের পবিত্রতা হয়, আল্লাহ খুশি হয়ে যায়। মেসওয়াক করলে খুশি হয় কে? তো এর চেয়ে বড় আর উপকারিতা কি চান? মেসওয়াক করলে মরণের সময় ঈমান নসিব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাবে, বুখারীর বর্ণনা, ইন্তেকাল করবে। আম্মা জান আয়েশা বলেন, আসনাতুহু ইলা সদরি, নবীরে আমার বুকের সাথে হেলান দিয়ে বসায় রাখছে। দেখেন কি কয়, দাখালা আব্দুর রহমান আলা রাসূলিল্লাহ ওয়া মাহু সিওয়াকুন রতব, আমার ভাই আব্দুর রহমান ঘরে প্রবেশ করছে, আমার ভাইয়ের কাছে একটা ভিজা মেসওয়াক। তো আমার ভাইয়ের হাতে একটা মেসওয়াক, আল্লাহ নবী আমার বুকের উপর মাথাটা, নবীজি কথা বলতে পারছিলেন না, কষ্ট হচ্ছিল, মাথা ইঙ্গিত করলেন আয়েশা, এইভাবে মেসওয়াকের দিকে তাকায় আছে। আম্মা জান আয়েশা বলেন, আমি ইঙ্গিতে জিজ্ঞাসা করলাম এটা লাগবে কিনা, মানে মেসওয়াকটা। নবীজি ইঙ্গিতে বললেন, হ্যাঁ মেসওয়াকটা আমার লাগবে। আম্মা জান আয়েশা বলেন, মেসওয়াক আমি আমার ভাইয়ের থেকে নিলাম, নেওয়ার পর আমি আমার দাঁত দিয়ে নরম করে আল্লাহ নবীর কাছে দিলাম। আল্লাহ নবী মেসওয়াক করলেন। আম্মা জান বলেন, আল্লাহর কসম, মা রাআইতু রাসূলুল্লাহ ইস্তান্না ইস্তিনানান আহসানা কত্তু, ওই দিন যেইভাবে মেসওয়াক করতে দেখলাম, এত সুন্দর করে আর কখনো মেসওয়াক করতে দেখি নাই। একটু পরে ইন্তেকাল করবে, তাহলে নবীজির জিন্দেগির শেষ আমল ছিল মেসওয়াক। জিন্দেগির শেষ আমল, ভাবা যায় কত গুরুত্বপূর্ণ ইবাদত। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
শুধু নামাজের আগে না, নবী প্রায় সময় মেসওয়াক করতেন, প্রায় সময় মেসওয়াক করতেন। নাসাই শরীফ যারা পড়ান ওলামায়ে কেরাম প্রথম 20টা ঘুরলেই দেখবেন আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইস্তান্নু, আল্লাহ রাসূলের কাছে গেলাম, নবী মেসওয়াক করতেছে। এই দেখেন, ওয়া তারাফুস সিওয়াক আলা লিসানিহি, মেসওয়াকের একটা অংশ নবীর জিহ্বায়, ওয়া হুয়া ইয়াকুলু আ আ, নবী আ আ করছিলেন। সুবহানাল্লাহ। তবে আমি যে আ করছি খারাপ শোনা গেছে, এটা সত্যি কথা, কিন্তু আমার নবী যে আ করছে নিশ্চিত অনেক সুন্দর শোনা গেছে। ভাই বুঝছেন, কিন্তু আমারটা কিন্তু সুন্দর হয় নাই, আমার নবীরটা নিশ্চিত অনেক সুন্দর ছিল। কেউ যদি স্বপ্নে কখনো দেখেন আমার জানায় যে হুজুর দেখছি স্বপ্নে আ করতেছিল, বাকি নবীরটা ছিল খুব চমৎকার, আর হতেই হবে চমৎকার। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন এইভাবে, প্রায় সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন। ভাইও মেসওয়াক করবেন নি আপনারা? সত্যি করবেন তো? 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করেন, এইভাবে হাত বাঁধেন তো। আপনারা না, সামনে যারা আছেন ওলামায়ে কেরাম না, হ্যাঁ এইভাবে হাত বাঁধেন, সামনে সাধারণ জনগণ হাত বাঁধেন এইভাবে। নামাজে দাঁড়াইছেন, কেরাত শুরু করছেন না, এ দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে কেরাত পড়লেন, নবীজি বলেন ওয়াদা মালাকুন ফাকু আলা ফিহি, নামাজের মধ্যে যখন তুমি দাঁড়িয়ে যখন কেরাত শুরু করলা, একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগানোর পর তুমি যখন কেরাত পড়ো, লা ইয়াখরুজু মিন ফিহি ইল্লা দাখালা ফামাল মালাক, তোমার মুখ থেকে যা বের হয় এই পড়াগুলা প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দ ফেরেশতার মুখ দিয়ে তার পেটে চলে যায়। এবার নবী কয় ফাতাইয়িবুহা বিসসিওয়াক, মেসওয়াকের মাধ্যমে দাঁতগুলা পবিত্র রাখবা, যেন তোমার পড়ার আওয়াজটা যখন ফেরেশতার মুখে যায় ওই পড়াটা যেন মেসওয়াক ওয়ালা পড়া হয়। ভাই মেসওয়াক করবেন তো? তাহলে নামাজে দাঁড়াইলে যখন মেসওয়াক করে দাঁড়াবেন আপনার পড়াটা এইভাবে যায় ফেরেশতার পেটের ভিতরে। কি আজীব কথা দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমরের ঘটনা কি বলবো দেখেন, আল জামিউস সগীরে ইমাম সুয়ুতি লেখছে, উনি ওনার পাশে এইভাবে মেসওয়াক ফালায় রাখতেন ঘুমের সময়। এই দেখেন ফাইদাস্তাই কজা, যখন জাগ্রত হতেন ইস্তাকা মেসওয়াক করতেন, আবার ঘুমাই গেছে, আবার জাগ্রত হয়েছে মেসওয়াক করতেন, আবার ঘুমাই গেছে, আবার জাগ্রত হয়েছে মেসওয়াক করতেন। আচ্ছা, আজকে মাহফিল শেষ করার পর বাড়িতে যাবেন না সবাই? যাওয়ার পরে একটা আমল করবেন, একদম সহজ আমল, আগে ওয়াদা করেন করবেন, তাহলে হাদিসটা কমবে। করবেন তো ইনশাল্লাহ? আমি সহ সবাই ইনশাল্লাহ। এক সাহাবা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন, আম্মা জান নবীজি যখন ঘরে ঢুকতেন সর্বপ্রথম কি কাজ করতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দেয়, আবার কি করতেন? বাদা আবিস সিওয়াক, ঘরে আয়েশা সর্বপ্রথম মেসওয়াক করতেন। উনি যা করতেন জেনেই যাইতেন, নামাজে গেল আয়েশা মেসওয়াক, বাইরে এমনি গেছে মেসওয়াক, এমনি বাইরে গেছে মেসওয়াক। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন বুখারীর বর্ণনা, হযরত হুযায়ফা বলেন বুখারীর বর্ণনা, আর ইবনে মাজার বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর পর 2 রাকাত সালাম ফিরাইছে, আমি আপনি পানি খাই। আল্লাহ নবীর সাহাবা কয় নবী 2 রাকাত নামাজের সালাম ফিরানোর পর মেসওয়াক করে আবার সালাম ফিরায়, আবার মেসওয়াক করে আবার নামাজ পড়ে, আবার মেসওয়াক করে আবার নামাজে দাঁড়ায়। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করতেন। মেসওয়াকের প্র্যাকটিক্যাল শিক্ষাগুলোও আমাদের মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। তো সিরাতে মুস্তাকিমের উপর থাকার 5 নাম্বার আরেকটা উপায় বললাম, মেসওয়াক করা। করবেন তো ইনশাআল্লাহ? 6 নাম্বার গোপনে দোয়া করা। বলেন গোপনে দোয়া করা। সূরা আরাফের 55 নাম্বার আয়াতে আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে গোপনে কাকুতি মিনতি সহকারে অনুনয় বিনয় করে ডাকো। মসজিদের সবাই বের হয়ে গেছে, আপনি কোনায় বসছেন এক কোনায়, অথবা ঘরের সবাই ঘুমাই গেছে, আপনি এক রুমে বসে রয়েছেন। তা আপনার বিবিরে বললেন 10-15 মিনিট পরে আসো রুমে, তো বিবি অন্য রুমে, ছেলে মেয়েগুলা সবাই অন্য রুমে, অথবা আপনার বিবিও ঘুমায়া গেছে, আপনার ঘরের একটা রুম আছে যেটা খালি বইরা থাকে, ওই রুমে গিয়ে বসলেন। ওই টাইমে আল্লাহর এমনি বলবেন আল্লাহ এই জায়গায় আমি একা, হালকা আলো জ্বালায় রাখবেন, বেশি আলো না, এরকম আলো না, হালকা আলো। আল্লাহরে বলবেন আল্লাহ আমার ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, কেউ নাই, আমি কত বড় অপরাধী তুমি জানো। আমার বিবি যদি জানে আমাকে স্বামী বলে পরিচয় দিবে না, আমার ছেলে মেয়েগুলা জানলে বাবা বলে পরিচয় দিবে না। আল্লাহ তুমি তো জানো আমি কত বড় পাপী। মাবুদ তুমি আমারে সিরাতে মুস্তাকিমের উপর রাইখা মরণের সময় যেন আমি সিরাতে মুস্তাকিমে থেকে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। ভাই এমনি যদি আল্লাহর একা কর, আল্লাহ অবশ্যই কবুল করবে। অথবা আপনার মেয়েটার বিয়ে হয় না, 2 বছর ধরে ঘটক ধরতেছেন, কাজ হয় না,
মসজিদের সবাই বের হয়ে গেছে মাগরিবের নামাজের পর বা এশার নামাজের পর, কথার কথা সব মুসল্লি বের হয়ে গেছে, আপনি একা একা কোনায় বসে রয়েছেন। ইমাম সাহেবও বের হয়ে গেছে, মসজিদের লাইট টাইট সব নিভাইয়ে দিছে মজ্জান সাহেব, এবার কোনায় বসে রয়েছেন, কেউ নাই মসজিদে। হাতটা তোলেন আল্লাহর কাছে, তুইলা এমনি বাংলাগুলা বলেন, আল্লাহ ইমাম মুয়াজ্জিন মুসল্লি কেউ নাই মাবুদ, আমি আর তুমি, আমি আর তুমি। আল্লাহ আমার মেয়েটার 2 বছর বিয়ে হয় না, আল্লাহ তুমি ব্যবস্থা করো, তুমি ব্যবস্থা করলে অবশ্যই বিয়ে হবে। এইভাবে আল্লাহকে কাকুতি মিনতি করে দোয়া করা। তো যাই হোক, বলছিলাম সিরাতে মুস্তাকিমের উপর থাকার জন্য দোয়াগুলা করা। তাহলে সিরাতে মুস্তাকিমের উপর থাকার 6টা উপায় বললাম। প্রথম উপায় কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, আর কোরআন সুন্নাহ আমাদেরকে দিয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন সুন্নাহ যেখানে শেখানো হয় এটার নাম মাদ্রাসা। 2 নাম্বার নিয়মিত ভালো আমল করা, নিয়মিত আমলের প্র্যাকটিস শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, আমি শুধু ভাই কওমি আবারও বলছি, শুধু কওমি মাদ্রাসার কথা বলছি না, যেখানেই শিক্ষা দেওয়া হয় সেটার পক্ষে আমরা আছি। 3 নাম্বার আমল হলো আল্লাহওয়ালা হওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহওয়ালা হওয়ার প্র্যাকটিক্যালি আমল এই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়। 4 নাম্বার আরেকটা হলো আপনার ঈমান নবায়ন করা, জিকির করা। তো জিকিরেরও আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। 5 নাম্বার মেসওয়াক করা। 6 নাম্বার গোপনে দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম সিরাতে মুস্তাকিমের উপর থেকে আমরা সবাই যেন আবার জান্নাতে একসাথে দেখা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।